অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পরে কিন্তু শ্রীলঙ্কার বিরুদ্ধে কিন্তু বিসিসিআই কিন্তু টিম অ্যানাউন্সমেন্ট করেই দিল, ওয়ানডের সাথে টি20। যেহেতু আগে টি20 ম্যাচ হবে 27, 28 আর 30 তারিখ, অতএব আজকে টি20 যে স্কোয়াডটা আছে সেটা ঘোষণা করব। আর সব থেকে বেশি শক লাগছে এমন একটা ফ্র্যাঞ্চাইজির, সেটা আমি এই অ্যানাউন্সমেন্টটা করার পরে আমি তোমাদেরকে নিয়ে এই সম্পর্কে কিন্তু কথা বলবো। তো আগে টিমটা দেখি কি আছে। আর এই টিমে কিন্তু বড় পরিবর্তন আসছে, যেটা মানে আমি বলেছিলাম যে একটা সূত্রে মারফত জানা গেছে যে সূর্যকুমার যাদব কিন্তু ক্যাপ্টেন হতে যাচ্ছে টি20 দলের। আর সেটা সত্যিই কিন্তু সে ক্যাপ্টেনে পরিণত হয়ে গেছে। ভাইস ক্যাপ্টেনে কিন্তু হার্দিক পান্ডিয়াও নাই, তার মানে হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন কোনোটার মধ্যেই কিন্তু চান্স পাইল না। আর এর জন্য কিন্তু একটা বড় কিন্তু বোম ফাটছে একটা ফ্র্যাঞ্চাইজির, আইপিএল এর ফ্র্যাঞ্চাইজির। সেটা আমি সেই ব্যাপারে আলোচনা অবশ্যই করব। আগে তোমরা স্কোয়াডটা শুনে নাও। প্রথমে কে আছে? সূর্যকুমার যাদব ক্যাপ্টেন, তারপরে শুভমন গিল ভাইস ক্যাপ্টেন। শুভমন গিল কিন্তু এখানে ভাইস ক্যাপ্টেন রূপে কিন্তু চান্স পায়ে গেছে। তারপরে জয়সওয়াল, রিঙ্কু সিং। রিঙ্কু সিং তো থাকতেই হবে, জয়সওয়াল থাকতেই হবে, টি20 স্কোয়াড বলে কথা। উইকেট কিপার, উইকেট কিপারে যে রিউমার্সটা ছিল যে ঋষভ পান্তকে টি20 থেকে আস্তে আস্তে সরাই দিবে, কারণ তার স্ট্রাইক রেট ভালো না, কিন্তু সে চান্স পাইছে, হয়তো তাকে লাস্ট চান্স কিন্তু দিছে বিসিসিআই। তার সাথে সাথে সঞ্জু স্যামসন। সঞ্জু স্যামসন কিন্তু প্লেইং 11-এ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দরকারি প্লেয়ার কিন্তু একটা। তাকে কিন্তু অন্তত এই শ্রীলঙ্কা সিরিজে কিন্তু অবশ্যই তিনটা যে টি20 ম্যাচ আছে তিনটার মধ্যেই কিন্তু খেলানো উচিত। একমত হলে অবশ্যই কমেন্টে জানাও। তারপরে অলরাউন্ডারে কে কে আছে? অলরাউন্ডারের লিস্ট এখানে 5 জন অলরাউন্ডার এখানে চান্স পাইছে। কে কে? রিয়ান পরাগ, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর। তো এই যে 5টা অলরাউন্ডার আছে, তার মধ্যে হার্দিক পান্ডিয়া বাদে কিন্তু 4 জন অলরাউন্ডার কিন্তু জিম্বাবুয়ের বিরুদ্ধে অলরেডি খেলছে। তো এখানে শকিং হওয়ার কোনো কথা নাই। শকিং শুধু একটাই, হার্দিক পান্ডিয়া কোনো পোস্ট পায় নাই, ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেনের মধ্যে কোনো কিন্তু পোস্ট পায় নাই। তার সাথে সাথে বোলিং এর কি অপশন আছে? রবি বিষ্ণই। স্পিনিং অপশনে কিন্তু রবি বিষ্ণই চান্স পাইছে। কুলদীপ যাদবকে টি20 দল থেকে কিন্তু এখানে জায়গা দেওয়া হয় নাই, সে ওয়ানডে টিমে জায়গা পাইছে। কিন্তু ওয়ানডে সম্পর্কে কিন্তু আমি আলাদা একটা ভিডিও বানাবো, সেখানে আলোচনা করব। সেখানেও কিন্তু অনেক বড় বড় কিন্তু বম ফাটছে। তো রবি বিষ্ণই, অর্শদীপ সিং, খলিল আহমেদ, মোহাম্মদ সিরাজ। তো এটা তো আশা করা যায়। এখানে জসপ্রীত বুমরা ওডিয়া তো নাই, প্লাস টি20তেও নাই, কারণ তাকে রেস্ট দেওয়া হয়েছে, কারণ তার ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা ঠিক মতো বিসিসিআই ধ্যান দিতেছে। তো এই জায়গায় যে টিমটা আছে, এই টিমটা দেখে তোমার কি মনে হইতেছে? শ্রীলঙ্কাকে কি মাত দিতে পারবে? আর যেটা আমি ভিডিওর প্রথমে বলছিলাম, কোন ফ্র্যাঞ্চাইজি দলের সবচেয়ে বড় বম পড়ছে? তোমরা অবশ্যই গেস করে ফেলাইছো যে মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই ইন্ডিয়ান্স যেই হার্দিক রে পরবর্তী ভারতীয় দলের ক্যাপ্টেন ফিউচার হিসাবে তারা রোহিত শর্মারে বাদ দিয়া তাদের দলে ক্যাপ্টেন দিল, অবশেষে কিন্তু তার ক্যাপ্টেন্সিটাও কিন্তু মানে চলে গেল, তার হাতছাড়া হয়ে গেল। গৌতম গম্ভীরের এটা হয়েছে আসল অ্যাগ্রেসিভ মনোভাব। তার সাথে সাথে কাকে হইল? সূর্যকুমার যাদব। আর সূর্যকুমার যাদব তারে যদি এইবার মুম্বাই ইন্ডিয়ান্স ক্যাপ্টেন্সি না দেয়, কারণ সে একজন টি20 ভারতীয় দলের ক্যাপ্টেন, তাহলে হয়তো 2025-এ আইপিএল এর মধ্যে কিন্তু সূর্যকুমার যাদবরে কিন্তু মুম্বাইয়ের জার্সিতে কিন্তু আমরা দেখব না। কারণ আমরা দেখছি যে রোহিত শর্মাকে সরানোর সাথে সাথে কিন্তু সূর্যকুমার যাদব তার মন ভাঙার একটা কিন্তু ছবি পোস্ট করছিল। তো অতএব এইখানে সূর্যকুমার যাদবরে যদি ক্যাপ্টেন্সি দেয়, তবেই মুম্বাই ইন্ডিয়ান্সে কিন্তু তারা থাকবে বা সূর্যকুমার যাদব থাকবে। আর রোহিত শর্মা 2025-এ আমার মনে হচ্ছে থাকবে না মুম্বাই ইন্ডিয়ান্সে। তো এখন মুম্বাই ইন্ডিয়ান্সের বমটা ফুটে গেছে যে এদিকে কষ্ট করে নিয়ে আসলাম, এত টাকা খরচা করে হার্দিক পান্ডিয়ারে, এখন দেখি না নইল ঘাটের না নইল জলের, পুরা বিপাকে পড়ে গেছে মুম্বাই ইন্ডিয়ান্স। এত খরচা হলো
আম্বানির ছেলের বিয়েতে এইখানে যদি এত বড় একটা বম ফাটায় দেয় তাহলে কি এটা কি চারটিখানি কথা? তো তোমার এই যে নিউজটা শুই না এই কেমন মনে হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর ওডিআই সম্পর্কে কিন্তু আমি আরেকটা ভিডিওতে অ্যানালাইসিস করব, ওই জায়গায়ও কিন্তু বম ফাটছে। তো ধন্যবাদ।